আহলে হাদিস মতাদর্শীটা টোটালি এখানে গড়ে উঠেছে মিথ্যাচারের উপর এবং প্রোপাগান্ডার মাধ্যমে। আহলে হাদিসেরা প্রোপাগান্ডা করে, মিথ্যাচার করে এই ব্যাপকতা লাভ করেছে। মানুষ কি এখন আগের মতো এরকম আছে যে 16 আর 4 24, তুমি 4 টাকা কম দাও? বিশালী ফিক হচ্ছে হানাফি ফিক। এই ফিকটা গড়ে উঠেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে। এই সমস্ত বস্তা ফাঁসা মতবাদ, মাযহাবের নামে যে সব কাজ তারা চালাচ্ছেন, এগুলি প্রকৃত অর্থে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের সাথে সম্পৃক্ত নয়। আহলে হাদিস যে মতাদর্শটা, এটা সূচনা হয়েছে খুব বেশি দিন হয়, নতুন ভাবে হয়েছে। পৃথিবীর মানুষ শুনে রাখো, আবহমান কাল থেকে পর্যন্ত পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। ইম্মা আন ইয়াকুনা মিন আহলিল হাদিস ওয়া ইম্মা আন ইয়াকুনা মিন আহলির রায়। ফিকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফিক হচ্ছে হানাফি ফিক। হানাফি ফিকের একটি কিতাব আছে, কিতাবটার নাম হলো হেদায়া। এই হেদায়া কিতাবের ভূমিকায় লেখা আছে, ইন্নাল হেদায়াতা কাল কুরআন। নিশ্চয়ই হেদায়া কিতাবটা কোরআনের মতো। সেগুলো মিথ্যাচার, প্রোপাগান্ডা ছিল, ভুল ছিল। তারা বলেছে আমাদের এগুলো দলিল নাই। আমরা দেখিয়েছি আমাদের সমস্ত আমলের দলিল আছে। আহলে হাদিসদের করা উচিত হলো যে আমাদের দিকে আবার ফিরে আসা। আর আমরা মানুষের সামনে দলিল পেশ করে দিয়েছি। তোমার দলিল কই? আমার দলিল তো বুখারীর এত পৃষ্ঠা, তোমার দলিল কই? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আর এক ভণ্ডামি শুরু হয়েছে, যারা নিজেদেরকে আহলে হক বলে দাবি করছে। তার মধ্যেকার একজন মুফতি সাহেবের বক্তব্য শুনলাম। আমি মুফতি সাহেবের নাম বলতে চাচ্ছি না। এরকম আরো কিছু মুফতি আছেন যারা এই সমস্ত উলট পালট, আজে বাজে, বানাওয়াট কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। মুফতি সাহেবের বক্তব্যের ভিতরে 4টা পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি। 1 নম্বর হলো, তিনি বলছেন আহলে হাদিস মতাদর্শ ব্যাপকতা লাভ করেছে প্রোপাগান্ডার মাধ্যমে। প্রোপাগান্ডা শব্দ বোঝেন তো? আহলে হাদিসেরা প্রোপাগান্ডা করে, মিথ্যাচার করে এই ব্যাপকতা লাভ করেছে। মানুষ কি এখন আগের মতো এরকম আছে যে 16 আর 4 24, তুমি 4 টাকা কম দাও? দোকানদার বলছে, এই 16 আর 4 24 টাকা দাম হয়, 4 টাকা কম দে, যা, এত কথা করার সময় নেই। ধাক্কার চোটে 20 টাকা দিয়ে চলে গেছে। যাওয়ার পরে করছে 16 আর 4 24, 4 টাকা কম দে, আমার 4 টাকা কম রাখলো। হিসেব করে দেখে না, 16 আর 4 24 হয় না তো, 16 আর 4 20, 4 টাকা কম দে, 20 টাকা দে। এই যে চিটিংবাজি, দাগাবাজি, এটা আর মানুষ এখন বিশ্বাস করে না। কারণ মানুষের সামনে, চোখের সামনে সব কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। যারই ফলশ্রুতিতে এই সমস্ত বস্তা ফাঁসা মতবাদ, মাযহাবের নামে যে সব কাজ তারা চালাচ্ছেন, এগুলি প্রকৃত অর্থে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের সাথে সম্পৃক্ত নয়। ইমাম আবু হানিফা নু'মান বিন সাবিত বিন জুওয়াতা আল কুফি রাহিমাহুল্লাহ 80 হিজরিতে ইরাকের কুফা নগরে জন্মগ্রহণ করেন, 150 হিজরিতে ইন্তেকাল করেন। উমাইয়া খেলাফতের পতন, আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠার পিছনে তার বিশেষ অবদান ছিল। তিনি দুইবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কুফার অলিগলি, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা তার হাতে গড়া। তার ছিল রেশমের ফ্যাক্টরি, কাপড়ের দোকান। তিনি কাপড় বিক্রি করতেন, রেশমের ফ্যাক্টরিতে রেশম তৈরি হতো। তিনি গরিব দুঃখী মানুষকে দান করতেন। তিনি মিলাদের ব্যবসাও করেন নাই, তাবিজের ব্যবসাও করেন নাই। তিনি রেশমের কাপড়ের ব্যবসা করতেন, তার কাপড়ের দোকান ছিল। এখন বেটা তাবিজ বেচে খায় আর বলে আমি হানাফি, মাজার পূজা করে খায় বলে আমি হানাফি, শরীয়তের মিলাদ পরে পেট পূজা করে আর বলে আমি হানাফি। তো এগুলি কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা আমার সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা আর আমাদের কথা, আহলে হাদিসদের কথা একদম সম্পূর্ণ হুবহু মিল। আমরাও বলছি যখন সহিহ হাদিস পাবে তখন মাযহাবের মাসলা রেখে দাও।
আমরাও মাযহাব মানি, ইমামদের ফতোয়া মানি, কিন্তু সেটা তায়াম্মুমের মতো। বহুবার বলেছি, আবারও বলে দিচ্ছি, মাযহাব মানবো আমরা বা ইমামের ফতোয়া মানবো কিসের মতো? তায়াম্মুমের মতো। পানি পেলে যেমন তায়াম্মুম ছুটে যায়, কোরআন হাদিসের দলিল পেলে কোন ইমামের, কোন আলেমের কোন ফতোয়া সেখানে আর চলবে না। তিনি বলছেন প্রোপাগান্ডা, মিথ্যাচারের মাধ্যমে। প্রোপাগান্ডা আমরা করি না, মিথ্যাচার আমরা করি না, মিথ্যাচার উনারাই করতেছেন। আমাদেরকে ইহুদির দালাল বলতেছেন, যা ইচ্ছা তাই বলতেছেন, ভূগোলে পুতুল নিয়ে মসজিদে ঢুকেছে তা বলতেছেন, আরো যা ইচ্ছা বলতেছেন, কিন্তু ঠেকাতে পারছেন। 2 নম্বর হলো, তিনি বলছেন হানাফি ফিকহ সবচেয়ে শক্তিশালী ফিকহ। হানাফি ফিকহ সবচেয়ে শক্তিশালী ফিকহ। হানাফি ফিকহের একটি কিতাব আছে, কিতাবটার নাম হলো হেদায়া। এই হেদায়া কিতাবের ভূমিকায় লেখা আছে, ইন্নাল হেদায়াতা কাল কুরআন। নিশ্চয়ই হেদায়া কিতাবটা কোরআনের মতো। ইহুদিরা বলে নাই তাওরাত কোরআনের মতো, নাসারারা বলে নাই ইনজিল কোরআনের মতো, হিন্দুরা বলে নাই রামায়ণ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, মহাভারত এগুলি কোরআনের মতো। পৃথিবীর কোন জাতি, কোন দল, কোন মতাদর্শের লোকেরা নিজেদের রচিত কিতাবকে কোরআনের সাথে তুলনা করার দুঃসাহস করেননি, কিন্তু ইনারা করেছেন। হেদায়া কিতাবের ভূমিকায় লেখা আছে, ইন্নাল হেদায়াতা কাল কুরআন ফিস শারঈ মিন কুতুবি, ইন্নাল হেদায়াতা কাল কুরআন কাদ নাসাখাত মা সান্নাফু ফিস শারঈ মিন কুতুবি ফাহফাজ কাওয়াইদাহা ওয়াসলিক মাসালিকাহা তাসলাম মাকালাকা মিন যায়গি ওয়া মিন কাদিবি। বুরহানুদ্দিন মুরগিনানি, আলী ইবনে আবি বকর, বুরহানুদ্দিন আবুল হাসান, বুরহানুদ্দিন ফারগানি মুরগিনানি, ডক্টর প্রফেসর মুজিবুর রহমান স্যার লিখেছেন যে এই হেদায়া কিতাবের লেখকের নাম মনে রাখতাম তো মনে থাকে না, তো আমি মনে করতাম যে মুরগি নানি, নানির বাড়ি গেলে মুরগি খাওয়া যায়। এটা আমি বলিনি, ডক্টর মুজিবুর রহমান স্যার বলছেন। বলছে যে আমি মুরগি, নানির বাড়ি মুরগি খাওয়া যায়, এটা মনে রাখতাম, তখন এই মহামনীষীর নামটা আমার মনে থাকত। বুরহানুদ্দিন মুরগিনানি রাহেমাহুল্লাহ, তিনি 593 হিজরিতে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। কত হিজরি? 593 হিজরিতে তার তিরোধান, বিদায় হলেন। আহলে হাদিস মতাদর্শ এটা অল্প দিন শুরু হয়েছে, অল্প দিন শুরু হয়েছে। এই মুফতির দাবি, সে মুফতি বলছে আহলে হাদিস মতাদর্শ কি হয়েছে, অল্প দিনে শুরু হয়েছে। তা আপনার ফিকহের কিতাব যিনি লিখলেন বড়টা, তিনি 593 হিজরিতে ইন্তেকাল করলেন। তার 45 বছর আগে বিদায় হয়েছেন আরেকজন মহামনীষী, তার নাম আবুল ফাতাহ মোহাম্মদ বিন আব্দুল করিম বিন আবি বকর আহমদ আশ-শাহরাস্তানি। আবুল ফাতাহ মোহাম্মদ বিন আব্দুল করিম বিন আবি বকর বিন আহমদ আশ-শাহরাস্তানি, আব্দুল করিম শাহরাস্তানি নামে তিনি পরিচিত। তিনি একখানা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আল মিলালু ওয়ান নিহাল। আল মিলালু ওয়ান নিহাল কিতাবের মধ্যে তিনি লিখেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আবহমান কাল থেকে পর্যন্ত পৃথিবীর মানুষ 2 ভাগে বিভক্ত। মুসলিম জাতি মূলত 2 ভাগে বিভক্ত, ইম্মা আন ইয়াকুনা মিন আহলিল হাদিস ওয়া ইম্মা আন ইয়াকুনা মিন আহলির রায়। আহলুল হাদিস হবে অথবা আহলুল রায় হবে, রায় কি আছে অনুসারী হবে, অথবা কোরআন হাদিসের অনুসারী হবে। তাহলে 45 বছর আগে তিনি ইন্তেকাল করলেন, তিনি ঘোষণা দিয়ে গেলেন যে পৃথিবীতে মুসলিম জাতি আবহমান কাল থেকে 2 ভাগে বিভক্ত।
একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায়। ইসলামের শুরু জামানার সোনালী যুগের ভিতরেই ছিল মক্কা মদিনা তথা হেজাজ, এখানে কোরআন এবং হাদিসের চর্চা হতো। কুফা বাগদাদ ইরাক এই সমস্ত এলাকায় রায় কিয়াসের আলোচনা চলত। তারপরে শেষ প্রশ্নে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে তাহলে এখন আহলে হাদিসদের কি করা উচিত? বলে আহলে হাদিসদের করা উচিত হলো যে আমাদের দিকে আবার ফিরে আসা। আর আমরা মানুষের সামনে দলিল পেশ করে দিয়েছি, তোমার দলিল কই? আমার দলিল তো বুখারীর এত পৃষ্ঠা, তোমার দলিল কই? দলিল ছাড়া মানুষ আর এখন বিশ্বাস করে না, যার ফলে তারা মিথ্যা নাটক সাজায় ডিবেট করে। ডিবেট, একজনকে আহলে হাদিস বানায় নিজেদেরই লোক, আর একজন হানাফি হয়। দুইজন তর্ক করে ক্যামেরার সামনে। তর্ক করে যে লোক সাজানো আহলে হাদিস, সে কিন্তু অরিজিনাল আহলে হাদিস নয়, তাদেরই লোক, সে ক্যামেরার সামনে সারেন্ডার করে। তারপরে প্রচার করে এই মিথ্যুকেরা, এই ধোঁকাবাজি, যেই দেখুন অমুক জায়গায় বাহাস হলো, আহলে হাদিসেরা সারেন্ডার করলো। নাউযুবিল্লাহ মিন যালিক। এই মিথ্যা দিয়ে আর কতকাল চলে? মিথ্যা দিয়ে বক্তৃতার কাটিং করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে মানুষের চোখ খুলে গেছে। আলহামদুলিল্লাহ।